আজকে আমি একটা ছোট্ট ভ্লগ শেয়ার করছি তোমাদের সাথে। প্রথমেই দিনের শুরুতে ভাবিনি যে ছোট্ট হবে, যাই হোক ছোট্ট হয়ে গেল। প্ল্যান মাফিক যেসব কাজ করে রাখি আমরা, সবসময় তো সেটা পসিবল হয় না করা। তো আমারও আজকে কোথাও গিয়ে আর ভালো লাগছিল না বেরোনোর জন্যে, আর প্রমিত অফিস করেই এসেছিল, ওরও আজকে ইচ্ছে করলো না, তো ওই জন্য আর ভ্লগটা সেভাবে হলো না, তবে যেটুকু পারলাম শেয়ার করলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। সকাল সকাল রান্নাঘর থেকেই শুরু করছি। সকালটা শুরু করলাম, আজকে একটু নিরামিষ বাঁধাকপি বানাবো, ডাল বানাবো আর মাছ ভাজবো। তো নিরামিষ বাঁধাকপি বলছি তার কারণ হচ্ছে আমি এমনি মাছের মাথা ছাড়া বাঁধাকপিটা নিরামিষই বানাই। চিংড়ি মাছ বা মাছের মাথা ছাড়া আমি কোনো পেঁয়াজ ইউজ করি না বাঁধাকপিতে। তো আমি প্রথমে জিরে ফোড়ন দিলাম, আলুটাকে ভেজে নিলাম, টমেটোটাকে একটু ছেড়ে দিয়েছি, চারফালি করে কেটেছিলাম, আর সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আদা বাটা দিয়ে দিলাম। আর এরপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আদা বাটার গন্ধটা কাঁচা আদার গন্ধ চলে গেলে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা আমি ফোড়নে দিতে পছন্দ করি না, তার কারণ তেজপাতাটা পুড়ে যায়, তাই জন্যে। আর নুন চিনি দিয়ে বাঁধাকপিটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার কাছে না ধনেপাতা ছিল না, থাকলে দিতাম। আমি ঘি আর গরম মশলা দিয়ে লাস্টে নামিয়ে নিয়েছি। এভাবেই আমি নিরামিষ বাঁধাকপিটা করেছি। তোমরা চাইলে কড়াইশুঁটি বা মটরশুঁটিও দিতে পারো। এখানে পুরো টিফিন রেডি করা গেছে। ভাত, বাঁধাকপিটাকে লাস্টে এরকম দেখতে হয়েছে, ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম লাস্টে নামানোর আগে। এখানে স্যালাড, কমলালেবু, ডাল আর সকালের টিফিন। আর এখানে চলছে মাছ ভাজা। মাছ ভাজাই দেবো যেহেতু ডাল আছে। স্নান দান সবটা কমপ্লিট হয়ে গেছে। এখানে জামা কাপড় মেলে দিয়েছি ধুয়ে, আমার আর প্রমি দুজনেরটাই। আর প্রমি আজকে যাওয়ার পর দুবারিতে ফোন করতে করতে আমি না আজকে ঝটাপট করে পালং শাক বেছে নিয়েছিলাম, কারণ তারপরে খুব একটা টাইম হয় না, আর বিকেলের দিকে পালং শাক বেছে সেদ্ধ করে অত টাইম হয় না। তো বাচ্চা ছিল বলে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এটা সেদ্ধ হোক, তারপর আমি অফ করে দেবো। আর আমার আজকে ইচ্ছে আছে কড়াইশুঁটিগুলো বেছে রাখার, দেখি কতটা কি হয় তা বলতে পারছি না। তো এখন তো দেরি আছে খেতে, তো পরে যখন আবার লাঞ্চ করবো বা লাঞ্চ করার পরে বিকেলের দিকে আবার তোমাদের সাথে কথা হবে। এই মাত্র জাস্ট ব্যালকানির দিকে দরজাটা খুললাম, হাওয়ায় টুক করে এসে বাড়ি খেয়ে বন্ধ হয়ে গেল। যাই হোক, কাজগুলো করে নিও, তোমাদেরকে দেখাই এক ঝলক। আমার বড়িগুলো না থালা থেকে উঠে গেছে, এই যে বেশ ভালোই হয়েছে। এবারের গুলো না বেশ তাও একটু বড়ি বড়ি দেখতে হয়েছে, আগেরগুলো একটু বেশি ছোট হয়ে গেছিল। তো উঠে যাওয়াতে 3টে থালা বেকার জুড়ে রয়েছে, তাই জন্য আমি এটাতে রেখে দিয়েছি আর কি। কাল থেকে এটাতে করেই রোদে দেবো, আর 2 দিন রোদ খালি হবে। আজকে তো রোদ ওঠেনি, হাওয়ায় ফেলে রেখেছিলাম, ঘরে এনে দেখলাম যে না উঠে যাচ্ছে। আর এখানে যে 3টে থালায় দিয়েছিলাম, ওই 3টে ভিজিয়ে রেখে দিয়েছি। তেল মাখানো থালায় দেওয়া হয়তো একটু চটচটে ভাব থাকে, রোদে শোকায় জিনিসটা। তো চলো এবার একটু পালং শাকটা বেটে নিই। ভাগ্যিস আমার এই চপারটা ছিল, তাই জন্য সমস্তটা কাজ আমি গুছিয়ে নিতে পেরেছি। মিক্সিটা না বডিও কারেন্ট হয়ে যাচ্ছে, মিক্সিটা নিয়ে কদিন ধরে আমি ভুগছিলাম। এই জায়গাটা লাল লাইট জ্বলে উঠছে, আর এরকম বিকট আওয়াজ দিয়ে একটা মিক্সিটা হচ্ছে। আর এমনকি যে কৌটোটা বসাচ্ছি যখন, তখনও কারেন্ট হয়ে যাচ্ছে। এটার ভেতরে সম্ভবত জল ঢুকে গেছে, কারণ আমার যে ছোট কৌটোটাতে যখন আমি মশলা বাটি সেই জলটা লিক করে করে দেখো এই দিকগুলোতেও এসছে আর কি। এই মাথাটাও ওই জন্য নোংরা হয়ে গেছে। কিছু করার নেই, কারণ জল ঢুকছে, তো আমি মুছেও পাচ্ছি না, তো দাগ তো বসে যাচ্ছে স্পটটা। তো দেখি আজকে প্রমি আসুক, এটা যদি ঠিক করানো যায় আজকে একবার দোকানে নিয়ে যাব। পালক পনিরটা বানাতে চলে এসেছি। পেঁয়াজটাকে ভাজতে বসিয়েছি। প্রথমে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আদা রসুনটা গ্রেট করে দিয়ে দেবো। এখানে আদা রসুনের গ্রেট করে যে রাখলাম আদা রসুনটা, সেটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। তারপর যে টমেটোটাও বেটে তো নয়, আজকে চপারে চপ করে নিয়েছি, সেটা পরে দিয়ে কষিয়ে নেবো। টমেটোটা তো দিয়েইছি, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি সবটাই দিয়ে দিয়েছি। এবার একটু কষিয়ে নেব মশলাটাকে। পালক পনির তো হচ্ছে, আমি কষাচ্ছিও, কিন্তু আজকে একটু পালং শাকটা পুরো স্মুথ বাটা হয়নি, তো তাই জন্য একটু কেমন একটা লাগছে। অন্য দিনের মতো অতটা ভালো হবে কিনা আমি বুঝতে পারছি না। হয়ে গেছে আমার পালং শাক, যেটা বলছিলাম স্মুথ বাটাটা হয়নি, তাই জন্য এরকম একটু লাগতে পারে দেখতে। তবে খেয়ে দেখলাম, খেতে যেরকম হওয়া উচিত সেরকমই হয়েছে আর কি। এটা হতে হতে আমি রুটিটাও সাইড বাই সাইড করে নিলাম, তাহলে না হয়ে গেল একসাথে। এবার আমরা খেতে বসে পড়বো।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। পালক পানিরটা যতটা ভালো হবে ভেবেছিলাম, মানে আমি না খুব যত্ন করে বানাই, কারণ পালং শাকের গন্ধটা থাকলে আমি খেতে পারি না পালক পানিরটা। তো ওই জন্যে স্মুথ পেস্ট হলে যতটা ভালো হয় ততটা তো হয়নি, ছেড়ে দাও না। তবে ভালো লেগেছে, খারাপ একদমই লাগেনি। যতটা করেছিলাম ততটাই খাওয়া হয়ে গেছে আমাদের। আর ও খাওয়া দাওয়ার পরেও আমি ইঁচড় কেটে নিলাম, আঙুলের মাথাগুলো দেখতে পাচ্ছ, আর খসখস করছে পুরো। এখন ক্রিম লাগাতে হবে। দেখো এই হাতটাও কি অবস্থা। যাই হোক, বাসন ফাসন মাঝে মাঝে আবার ঠিক হয়ে যাবে, হাত কড়কড় হয়ে যাচ্ছে আর নখ যাচ্ছে ক্ষয়ে। কি আর করবো, বাসনই মেজে লাইফ কেটে যাচ্ছে, ঘর মুছেই লাইফ কেটে যাচ্ছে। যাই হোক, এসব দুঃখ করে আর লাভ নেই। সামনে রাস্তাটাও ফাঁকা আছে, যাবে? মানে রাস্তায় কেন যাবো আমি? বাসন আর ঘর মুচ্ছো বলে তোমার অভিযোগ, সামনে রাস্তাটা ঝাড় দিয়ে দাও। না, ঘর তো ঝাড় দিচ্ছি আমি। যাই হোক, আজকে ব্লগটা একদম ছোট হয়েছে। ছোট হওয়ার কারণ হচ্ছে এর ভরসায় মানুষের, মানে কি আর বলবো, খাল কাটে মানুষ ওর বুদ্ধিতে। বললো যে আজকে আমাদের দুটো গিফট কেনার আছে আর কি, পরে আস্তে আস্তে বলবো কিসের কি না কি গিফট কেনার আছে। তো যাওয়ার ছিল, কিন্তু যাওয়া তো আর হলো না। যাই হোক, তাই জন্য আর ব্লগটাও বানানো হলো না সেভাবে। আর মিক্সিটাও দোকানে দিতে যাওয়ার কথা ছিল, উনি তো তাও গেলেন না। এভাবেই চললো আর কালকে যাবো। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে।